গোল সাইজ না কিনে একটু লম্বাটা কেনার চেষ্টা করবেন। অনেকে বলতে পারেন যে এত চিকন করে কেন কাটতেছে। জলপের আচার দিয়ে দিব। এটা একটা নরমাল পেয়ারা, সো লেটস মেক ইট স্পেশাল। তো নরমাল পেয়ারা নরমালি খাইতে যেরকম লাগে, যখন আমরা এটাকে স্পেশাল করব তখন এটা খাইতে অবশ্যই স্পেশাল একটা টেস্টি হবে। এটা কি করতেছি এখন বলবো না, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এত চিকন করে কেন কাটতেছে। এর পিছনে একটা স্পেশাল কারণ আছে। এটা পেয়ারাটা দেখে বোঝা যাচ্ছে যে এটা টেস্টি হবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, যে পেয়ারাগুলোর সাইজ একটু লম্বাটে, হ্যাঁ, এই পেয়ারাগুলো টেস্টি হয়। আপনারা যখন বাজার থেকে পেয়ারা কিনবেন, গোল সাইজ না কিনে একটু লম্বাটে কেনার চেষ্টা করবেন। সেক্ষেত্রে মানে গোলটির তুলনায় লম্বাটি একটু মিষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বেশি। এটার পিছনে কারণ কি বলেন? এটার পিছনে ব্যাখ্যা আমি জানি না, তবে আমি জীবন অভিজ্ঞতা থেকে নাকি না, আমি জেনেছি যেখান থেকে, এটা হচ্ছে ওই যে যারা কৃষি অফিসার আছে, ওরা দেখলাম একবার পেয়ারা ক্ষেত ভিজিট করতে গেছে, তখন তারা বলতেছিল যে এই পেয়ারাটা লম্বা, এই জন্য এটা মিষ্টি হবে। তো আমি কিন্তু একটা সাইন্টিফিক তথ্য দিয়েছি, কিন্তু এটার ব্যাখ্যা আমার কাছে নাই। এটাই হচ্ছে সমস্যা। এই জন্য আমি তোমাকে এর ব্যাখ্যা দিতে পারলাম না। ওয়াও, দেখেছো কত সুন্দর করে স্লাইস করলাম প্রত্যেকটা। কল্পনা করা যায় তুমি মেয়ে হয়েও এত সুন্দর করে স্লাইস কখনই করতে পারবে না। তো এই পেয়ারাটা আমাকে যে দিয়েছে, আজকে যে আইটেমটা করব এটা তার প্রতি উৎসর্গ করছি। যদিও সে খেতে পারবে না, কিন্তু তাকে স্মরণে রেখে আমরা খাবো। পেয়ারাটা কিন্তু এমনিতেও বেশ ভালো মিষ্টি আছে, কারণ যে বললাম না, এটা পেয়ারা একটু লম্বাটে। যদিও পেয়ারাটা আমি কিনছি, আমি কেনার পরেও একজন এটা আমাকে আবার গিফট করে দিয়েছে। এর মানে হচ্ছে আমি পেয়ারাটা কিনে একজনের জন্য নিয়ে গিয়েছিলাম, সে আবার আমাকে এটা কিছুটা দিয়ে দিয়েছে। এই একটা সবচেয়ে সুন্দর পেয়ারাটা দেখে সে আমাদেরকে দিয়েছে। এখন এই জন্য আমরা এটাকে আরো স্পেশাল করছি। ভালোর কোনো শেষ নাই, শিখার কোনো বয়স নাই, মার খাওয়ারও কোনো বয়স নাই। ওকে ফাইন, ইয়েস, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সাইজে নিয়ে গিয়েছি পেয়ারাটাকে। এই যে দেখেন, একদম পুরো ওই যে কি যেন বলে ওগুলাকে, আলু, যে আলু আলু ফ্রেঞ্চ ফ্রাই, যে ওই পুরো ফ্রেঞ্চ ফ্রাই। সেই আমি তো মনে হচ্ছে এমনি খেয়ে ফেলি, ভালো লাগতেছে। ওকে ফাইন, আমরা এখন একটা সাইড করে রেখে দিই। এবং আমাদের আরো কিছু বাকি আছে। দেখেন কত সুন্দর লাগতেছে না? সেই মামা সেই। এখন বের হবে বাংলার আপেল, টমেটো। দেখেন কত সুন্দর একটা টমেটো। তো আমি এটাকে ফুল অংশটা নিব না, আমরা এটার হাফ নিব, হাফ। এবং ওমারে ওখানে হাত কাটতে তুলেছিল, এই যে। আচ্ছা, যেভাবে কাটছে আমরা এইভাবেই কাটবো না, একটা সৌন্দর্য আছে সবকিছুর। আমরা কোন হাফ নেব? এই হাফ নেই, এই অংশটা রেখে দিই। সেম সিস্টেমে, সেম ভাবে ওই পেয়ারার মতো করে আমি এটাকে স্লাইস করে নেব। I will make this food special. Yes. এখান থেকে একটা খেয়ে দেখি। এই যে দেখো লাল অংশটা, একটু লবণ। ও মাই গড। ওকে ওকে, এটা ভালো। দর্শকরা বলতে পারে আমি সবকিছু কেন ভালো বলি। অ্যাকচুয়ালি আপনারা নিজেরাই দেখেন যে আমি এখানে যে দুইটা জিনিস খাইছি, এটা কি খারাপ হওয়ার কোনো সুযোগ আছে? একটা পাকা টমেটো
আর হচ্ছে একটা পাকা পেয়ারা, শুধু দুটাই মিষ্টি হবে। আমরা এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটাকে আমরা কুচি কুচি করে কেটে নেব। আমি কিন্তু চাকু দিয়ে কাটা এত দক্ষ না, আমি ট্রাই করি এটা আমার নিজের মতো করে, আল্লাহ জানে আঙ্গুলও কাটতে পারে আমার। ওকে ফাইন, সুন্দর হয়েছে। তো এর সাথে আমরা কাঁচামরিচ দিব। তো কাঁচামরিচ একদম সুপার অর্গানিক হবে, কারণ ওই যে আমার পিছনে অসংখ্য কাঁচামরিচ গাছ আছে। আমি আগেও আপনাদের দেখিয়েছি যে আমার ছাদ বাগানে প্রচুর কাঁচামরিচ গাছ। চলো দুটা কাঁচামরিচ নিয়ে আসি। এই যে কাঁচামরিচের সাথে কিন্তু একটা সুন্দর সুইট কিউট পাকা মরিচ আছে। তো আমরা ওটা নিলাম না, আমরা এখান থেকে যে অনেক অনেক কাঁচামরিচ আছে। হ্যাঁ, আমরা একটা কাঁচামরিচ দিব, একটাই তো মনে হয় এনাফ হবে। এগুলো যে ঝাল, দুইটা হলে হবে। দুইটা? ও মাই গড। এই যে আমি একটা নিয়ে নিয়েছি। কালোটা না, কালোটা না, কালোটা বেশি একই গাছ। এই যে একটা না, কালো নিলাম না, এটা হাইব্রিড নিলাম। এই যে কালোটা হাইব্রিড কেন, এই সাইড হচ্ছে সবুজ, এই সাইড হচ্ছে কালো। আমার কথা থাকলো, তোমার কথা থাকলো। বহুরূপী এটা। ইয়েস, বহুরূপী মরিচ, একদম সুপার অর্গানিক। সুপার অর্গানিক কেন? কারণ এই মরিচ আমরা এখানে এই মরিচটা উৎপাদন করতে এটা কাটার প্রয়োজন নাই। এটা একটু দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, কাটলাম না, জাস্ট এটার ইয়েটি ফেলে দিলাম। ও মাই গড, বোটা। এটা সুপার অর্গানিক কেন বললাম? সুপার অর্গানিক বলার পিছনে কারণ আছে, কারণ এটা উৎপাদন করতে আমরা একদম ফার্টিলাইজার পর্যন্ত ব্যবহার করি নাই। জিরো ফার্টিলাইজার, জিরো কেমিক্যাল, কিছুই না, জাস্ট লাগাইছি আর হচ্ছে যে গোবর সার, যেটা গরুর গোবর, ওটা দিয়ে হয়ে গেছে। এখন আমরা এখানে যা যা ইউজ করবো আমরা পরে দেখাচ্ছি। এখন আমরা এটাকে আমাদের যে গ্রাইন্ডার মেশিন, দেশীয় গ্রাইন্ডার মেশিন, হ্যাঁ, এইটা ব্যবহার করব। প্রথমেই যে দুইটা মরিচ ছিল, কাঁচা মরিচ, এটা নিয়ে নিলাম এবং এটাকে আমরা কিছু কোন দিক দিয়ে দিব? এই দিক দিয়ে না এই দিক দিয়ে? এই দিক দিয়ে দিই না, না ওই সাইড দিয়ে দেন। এই সাইড দিয়ে দিলে ছুটবো বুলেটের মতো। ওই সাইড দিয়ে বেশি হয়। আচ্ছা, তাহলে কম কম হইতে হবে। ওকে, এই দেখো ভিতরে চোখে সিটলে বুঝবেন। একশো সেই হয়েছে না? এখন এর সাথে আমরা আমাদের যে পেঁয়াজ কুচি নিয়েছিলাম এটা দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। ওকে ফাইন। এবং এর সাথে আমরা দিব শুকনা মরিচ। এই যে আমাদের শুকনা মরিচ আগে থেকেই পিষে রাখা হয়েছে। এখন আমরা আমাদের মূল যে ইনগ্রেডিয়েন্টস, হ্যাঁ, ওয়াও, এই জন্যই মূলত আমরা এটাকে চিকন করে কাটছিলাম। ঠিক আছে, চিকন করে কাটার পেছনে কারণ এটাই ছিল। এটাকে আমরা এখন হালকা একটু করে নিব আর কি, খুব বেশি না। ওকে, আমাদের পেয়ারা মোটামুটি ভর্তা করে নেওয়া হয়ে গেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমরা কি করতে যাচ্ছি। আমরা মূলত পেয়ারা ভর্তা করব। তো আমাদের পেয়ারা ভর্তা করা মোটামুটি শেষ। এখন আমরা দিয়ে দিব হচ্ছে এর সাথে কিছু জলপাইয়ের আচার। আর আচারটা ভর্তা করার জন্য ভিতরে আমরা কিছু জায়গা করেছি, এই যে ভিতরে জায়গা করেছি। এখন এখানে আমরা জলপাইয়ের আচার দিয়ে দিব। দুইটা দিলেই কি হবে? আর একটা দিই, তিনটা। ওকে, তেল দিন না, তেল না দিলে মজা হবে না। ভর্তা বানাচ্ছি আমি, সো ডিসিশন ইজ মাইন। আসলে বিচিটা হয় না, কারণ এটা অনেক শক্ত। তো বিচির মতো বিচি থাক, আমাদের সমস্যা নেই। ইয়েস, তো আমাদের জলপাইয়ের যে আচারটা ছিল এটা আমরা বেশ ভালো করে ভর্তা করে নিতে পেরেছি। এই যে একদম কালারটা সুন্দর, কালারটা সেই আসছে, কারণ যে ভর্তার যে ইয়েটা ছিল, জলপাইয়ের আচারের যে ফ্লেভার ছিল, যে কালার ছিল, এটার সাথে মিশে গেছে। তো এখন আমরা এর সাথে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা, এটা দিয়ে দিব হচ্ছে লবণ।
ওকে, আমরা এখন লবণ দিয়ে দিচ্ছি, এতটুকু হয়ে যাবে আশা করছি। এবং সাথে দিব হচ্ছে কিছু চিনি, একটু জাস্ট স্বাদটাকে বাড়ানোর জন্য। তো আমরা সাথে কিছু চিনি দিয়ে দিব। এখন এর সাথে ফ্লেভারের জন্য আমরা অ্যাড করব হচ্ছে দেশি বাতাবি লেবু না, আমরা আমাদের দিকে বলে কলম্বো লেবু। কলম্বো লেবুর যেই পাতাটা, এটা ঘ্রাণ কিন্তু অন্যরকম। এটা হচ্ছে ওই যে বড় বড় কিছু লেবু আছে না, ওইগুলা। তো এটা দিয়ে দিচ্ছি জাস্ট শুধু ঘ্রাণের জন্য। আর চিনি দিয়েছি সাথে আমরা। এবং আর একটা আইটেম আমরা যোগ করব এর সাথে, তারপরেই আমাদের কাঙ্ক্ষিত যেই ভর্তাটা, পেয়ারাটাকে আমরা চিবিয়ে না খেয়ে ভর্তা করে খাচ্ছি। যে সুন্দর ফ্লেভার বের হয়েছে, আর একটা আঠালো রসালো একটা ভাব তৈরি হয়ে গেছে এটাতে। এবং এটা টক মিষ্টি ঝাল একটা আচার হবে। এখন এর সাথে লাস্ট আইটেম, এই যে আমাদের আগে থেকে কেটে রাখা টমেটো। আমরা এটাতে একটা বড় সাইজ টমেটোর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমি ম্যাক্সিমাম খাবারেই বলি যে অসাধারণ হয়েছে, মজা হয়েছে। আমি যে খাবারগুলা ভালো লাগে না সেই খাবারগুলা ম্যাক্সিমাম টাইমে আমি ভিডিও করি না। তো যে খাবারগুলা ভালো লাগে সেই খাবারগুলাই আমি ভিডিওতে নিয়ে আসি। তবে আমার মুখে একদম জল চলে আসছে। তবে এই যে মিক্সড যে আইটেমটা, এটা আমি আগে খাইনি, কিন্তু আপনারা কল্পনা করেন এখানে কি কি দিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে একটা মিষ্টি পেয়ারা, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে জলপাইয়ের মিষ্টি আচার, তারপরে দিয়েছি কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, চিনি, লবণ। তো এটা মানে বিষাদ হওয়ার কোনো সুযোগ নেই। লেবু পাতাটা আবার সুন্দর ঘ্রাণের জন্য দিয়েছি। তো এখানে এইটা বিষাদ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ যেগুলো দিয়েছি সবগুলো হচ্ছে একদম স্বাদের জিনিস। হ্যাঁ, তো স্বাদের জিনিস হওয়ার কারণে এটা বিষাদ হওয়ার কোনো সুযোগই নেই। তো আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি। বানানো শেষ, সোনার বাংলাদেশ। বানানো শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা এটাকে খেয়ে করব শেষ। দেশ করব স্বাধীন, আর থাকবো না পরাধীন। এই হচ্ছে আমাদের কাজ, যা করি আমরা সারাদিন। আমরা এটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন দেখেন, এটা টেস্টলেস হওয়ার কোনো কারণই নেই, ঠিক আছে? তো আমরা এটা সার্ভ করে নিব। মা, ওই মো কই গেল? তো আমরা কোনো একটা আইটেম করলে, ভর্তা টর্তা করলে আমরা সবসময় তিনজন একসাথে খাই, কারণ বাড়িতে আমরা তিনজনই আছি। মা মনে হয় আশেপাশে নাই, যেটা বুঝলাম। তো আমরা এখন টেস্ট করব আর মার জন্য রেখে দিব। আশা করছি এটা বেশ মজা হবে। টমেটোগুলো একদম মিক্সড হয় নাই, একটু কাঁচা কাঁচা থাকাই ভালো টমেটো আমার কাছে মনে হয়, এই জন্য এইভাবে রাখছি। এটা আর একটু দিলে হয়তো আরো মিশে যাইতো। এই ফ্লেভারটা কিন্তু সেই হয়েছে আচারের জন্য। আমি কথা বলতে পারতেছি না, মুখের মধ্যে জাস্ট লালা চলে আসতেছে, এটা কখন খাবো। এখানে কিন্তু ফুল একটা পেয়ারা, তারপর হচ্ছে গিয়া অর্ধেক সাইজের একটা টমেটো and many more. So আমরা পেয়ারাটাকে, একটা নরমাল পেয়ারাটাকে আমরা কি করেছি? অ্যাবনরমাল। নো, আমরা স্পেশাল করেছি না। তুমি অ্যাবনরমাল এবং স্পেশাল এই দুটোর মধ্যে পার্থক্য বুঝছো না। অ্যাবনরমাল হচ্ছে তুমি, আর স্পেশাল হচ্ছে আমি, ইউনো। তো আমরা এটাকে একটু ডেকোরেট করে নেব। আর ডেকোরেট করার জন্য প্রয়োজনীয় সকল উপাদান আমাদের ছাদেই আছে।
আমরা একটা পুদিনা পাতা নিয়ে আসবো এবং ধনে পাতা নিয়ে আসবো। চলো নিয়ে আসি ওগুলা। আসলে একটা ছাদ বাগান যদি সমৃদ্ধ হয় সেখানে প্রচুর সবকিছু পাওয়া যায়। দেখেন কি সুন্দর আমার পুদিনা পাতাগুলো হয়েছে, দেখছেন একদম অসাধারণ। এখান থেকে জাস্ট আমি একটা পুদিনা পাতা নিয়ে নিলাম। আর এই যে ধনে পাতা দেখছেন কি সুন্দর। তো এখান থেকে আমি 2টা ধনে পাতা নিয়ে নিব। ইয়েস, ফাইন। 2টা ধনে পাতা, একটা পুদিনা পাতা, হয়ে যাবে সুন্দর ডেকোরেশন। ডেকোরেট করে ফেলি। ইয়েস, এই যে ডেকোরেশন সুন্দর হতে হবে। সাথে হচ্ছে আমাদের এই পুদিনা পাতা। ওকে, ওয়াও, সুন্দর ডেকোরেশন হয়েছে। ইউনো, ডেকোরেটিভ একটা জিনিস থেকে নিয়ে খাইতে যে মজা, এরকম থাক। ওকে, আমি টেস্ট করছি, আমি আর পাচ্ছি না, আমার জিভে জল চলে আসছে। ওকে, ফাইন। মিষ্টিটা আমার কাছে একটু বেশি লাগতেছে, কারণ আমি মিষ্টি কম খাই। কিন্তু যারা মিষ্টি খায় সবসময়, নর্মাল যারা মিষ্টি খায়, ওদের কাছে এটা সেই হবে, সেই একটা কম্বিনেশন। ঝালটাও ভালো, 2টা শুকনা মরিচ আর 2টা কাঁচা মরিচ, বা 4টা মরিচ এখানে আছে। সব মিলিয়ে একটা অসাধারণ কম্বিনেশন। জাস্ট বিলিভ মি, ইউনো, আমি কোনো ধরনের ছলচাতুরি করছি না, জাস্ট ট্রাস্ট মি, এটা অসাধারণ একটা কম্বিনেশন। থ্যাংক ইউ। তো এই পেয়ারাটা যে আমাকে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এমন সুন্দর একটা আইটেম করার সুযোগ করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।